আমার জীবনের প্রথম যে মুকুট বানানোর ভিডিওটা আমি পোস্ট করেছিলাম তাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। তোমরা মুকুটটা সবাই খুব পছন্দ করেছো আর তোমরা সবাই অনেক কমেন্ট করেছো। তাই তোমাদের ভালোবাসার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর তোমাদের সবার রিকোয়েস্টে আমি আজকে এই ভিডিওটায় মুকুট বানানোর টিউটোরিয়ালটা তোমাদের সবার সাথে শেয়ার করব। আর তোমাদের মনে অনেক রকমের প্রশ্ন এসেছে, যেমন আমি কোথা থেকে থার্মোকলের পাতাগুলো পেয়েছি, কি দিয়ে থার্মোকলটা কাটছি, ওটা আমি কোথায় পেয়েছি, জড়িগুলো কোথায় পেয়েছি, পালকগুলো কোথায় পেয়েছি। তোমাদের সব প্রশ্নের উত্তর দিতে চলেছি আজকের এই ভিডিওতে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটা দেখো, তোমরা মুকুট কিভাবে বানাতে পারবে সেটা শিখে যাবে। তো প্রথমেই বলি, আমি এই মুকুটগুলো সেল করব এখনো পর্যন্ত কিন্তু ভাবিনি। অনেক দিনের ইচ্ছা ছিল ব্রাইডাল মুকুট তৈরি করার, এবং সেই জন্যই আমি কিন্তু মুকুটগুলো বানাচ্ছি। আর এই মুকুটগুলো আমি আমার ব্রাইডাল ডেমনস্ট্রেশনের মডেলকে পরানোর জন্য বানাচ্ছি, সেল করার জন্য নয়। আর আমি যদি কোনোদিন সেল করি অবশ্যই তোমাদের জন্য সব আপডেট দিয়ে দেব আমার সোশ্যাল মিডিয়ায়। তো চলো তোমাদের সব প্রশ্নের উত্তর দিই এবার। অনেক দিন থেকেই আমি সব ম্যাটেরিয়ালসগুলো খুঁজছিলাম, অনলাইন অফলাইন সব জায়গাতেই। সব থেকে বড় কথা, এখন তো এই থার্মোকলের প্লেটগুলো পাওয়াই যাচ্ছে না। আমি অনেক খোঁজার পর একটা কাছের দোকান থেকেই এই থার্মোকলের প্লেটগুলো পেয়েছি, তাও আবার আমার হাজব্যান্ড আমাকে এগুলো এনে দিয়েছে। আর সেই দোকান থেকেই আমি সমস্ত রকমের জড়ি, পালক এই সমস্ত কিছু পেয়েছি। আর যেটা দিয়ে কাটছি সেটাকে বলা হয় থার্মোকল কাটার। থার্মোকল কাটারটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। প্রথমেই কিন্তু আমি থার্মোকল কাটারটা অর্ডার করি, তারপর জড়িগুলোও অর্ডার করি অনলাইন থেকে, কিন্তু জড়িগুলো আমার ঠিক পছন্দ হয়নি অনলাইনে। অফলাইনে যেগুলো পাচ্ছিলাম আমি সেগুলো দিয়েই করছি, অনলাইনেরগুলো আমি রিটার্ন করে দিয়েছি। আর তোমরাও কিন্তু অনলাইনেও পাবে, অফলাইনেও পাবে। আমাকে অনেকেই কমেন্ট করছো যে আমরা থার্মোকলের পাতাগুলো পাচ্ছি না। সত্যিই থার্মোকলের পাতা কিন্তু এখন দোকানে অ্যাভেলেবেল নেই। আমি অনেক কষ্ট করে অনেক খোঁজার পর একটা দোকানে পেয়েছি। আবার তোমরা অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করেছো যে থার্মোকলের এই প্লেটগুলো তো খুবই পাতলা, তাই এগুলো দিয়ে যদি মুকুট বানানো হয় মুকুট কিন্তু খুব তাড়াতাড়ি ভেঙে যায়। তোমরা এই রকম মুকুট বানানোর পরে কাগজ কেটে সেম ডিজাইনের যে তোমরা মুকুটটা বানাবে, মুকুটের পিছনের দিকে ওই কাগজগুলো কিন্তু তোমরা আটকে দিতে পারো, অথবা তোমরা কোনো চিক বা স্যালোটেপ জাতীয় কিছু তোমরা এই সেম ডিজাইনের কিন্তু মুকুটের পিছনের দিকে আটকে দিতে পারো। তাহলেই কিন্তু মুকুটটা অনেকটা মজবুত হয়ে যাবে, সহজে কিন্তু ভাঙবে না। তো তোমরা প্রথমেই দেখতে পেলে আমি কিন্তু সোলার প্লেটের ওপরে খুব ভালোভাবে ডিজাইনটা আগে এঁকে নিয়েছি পেন্সিল দিয়ে। তারপর আমি থার্মোকল কাটারটা দিয়ে খুব সুন্দরভাবে একদম সূক্ষ্মভাবে কিন্তু কেটে নিয়েছি ডিজাইন অনুযায়ী। এরপর আমি ফেভিকল দিয়ে জড়িগুলো, পুঁতিগুলো খুব ভালোভাবে কিন্তু আটকে নিচ্ছি। তোমরা কিন্তু এগুলো খুব নিখুঁতভাবে করবে, কোনো রকম গা হেলা দিয়ে কিন্তু করবে না, কারণ কাজটা যদি নিখুঁত না হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। প্রতিটা যে জড়ি থাকবে সেগুলোকে কিন্তু তোমরা খুব ভালোভাবে আঠা দিয়ে দিয়ে খুব ভালোভাবে লাগাবে। তারপরে সাইজ অনুযায়ী তোমরা কেটে নেবে এগুলোকে। তারপর শোলা কাটিং করেও আমি যে ডিজাইনটা বানিয়েছি তার উপরেও একটু একটু করে শোলা কাটিং করে সেগুলোও আমি আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। তাহলেই দেখবে তোমাদের মুকুটগুলোও কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে। এইভাবেই তোমরা একটা মুকুট বানিয়ে ফেলতে পারবে নিজের হাতে। আমাকে আবার অনেকজন কমেন্ট করে জানিয়েছে যে এই যে থার্মোকলের পাতা দিয়ে আমি মুকুটগুলো বানাচ্ছি এগুলো নাকি ব্রাইডকে পরানো যায় না। আমাদের যে রিয়েল শোলা হয়, রিয়েল শোলা কেটে কেটে যে মুকুটগুলো বানানো হয় সেগুলোই নাকি রিয়েল ব্রাইডকে পরাতে হয়, সেটাই নাকি আমাদের বাঙালি বিয়ের নিয়ম, এটাই নাকি রীতি। তো আমার এটা জানা ছিল না। আমি তোমাদের প্রথমেই বলেছি আমি কিন্তু এগুলো কোনো রকম সেল করার জন্য বানাচ্ছি না, আমি এগুলো বানাচ্ছি আমার ডেমনস্ট্রেশনের মডেলকে পরানোর জন্য। কারণ আমি অনেক দিন আগে থেকে ইচ্ছা ছিল যে আমি নিজের হাতে এরকম মুকুট বানিয়ে আমার মডেলকে পরাবো। তো সেই জন্যই আমি কিন্তু এই মুকুটগুলো বানাচ্ছি। এখনো পর্যন্ত কোনো রকম আমার ইচ্ছা নেই যে এগুলো আমি সেল করব, কারণ আমার প্রথম থেকেই নিজের হাতে কোনো বানানো
জিনিস কিন্তু আমার সেল করতে ভালো লাগে না। আর আমি বলেছি তোমাদের যদি আমার কাজ পছন্দ হয়, তোমরা যদি নিতে চাও, তো আমি এগুলো বানিয়ে দিতে পারি, তখন আমি সেল করার কথা ভাববো। এখনো পর্যন্ত আমার সেল করার কোনো রকম ইচ্ছা নেই। আর তোমাদেরও যদি জানা থাকে যে সত্যিই কি রিয়েল শোলার যে মুকুটগুলো হয় সেগুলোই বিয়েতে পরাতে হয়, এগুলো কি পরানো যায় না, তোমরা যদি এগুলো জেনে থাকো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি সত্যিই বলছি এখনো পর্যন্ত আমি জানি না। তো আমাকে অনেকে কমেন্ট করেছে বলে আমি জানতে পারলাম এই ব্যাপারটা, যে আমাদের বাঙালি বিয়ের রীতি হচ্ছে রিয়েল সোলার যে মুকুটগুলো সেগুলোই আমাদের ব্রাইডদের পরাতে হয়। তো তোমরা আজকের ভিডিওটা দেখে অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও। তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো আজকের এই ভিডিওটা, তো তারাও কিন্তু আজকের এই টিউটোরিয়ালটা দেখতে পারবে। তাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে কোনো একটা ভিডিওই। তোমাদের সাথে আরও নতুন নতুন অনেক রকমের টিউটোরিয়াল আনার চেষ্টা করব। সবাইকে টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো। তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলো না আজকের এই ভিডিওটা। সবাই সুস্থ থেকো। বাই সবাইকে।